আইসিসি অবশেষে দিল আনুষ্ঠানিক ঘোষণা, বাংলাদেশের এবারে টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না। বাংলাদেশের সাথে অবিচার, পাকিস্তান তাই চিন্তিত, বিশ্বকাপ বয়কট করবে কিনা প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত। কেন উইলিয়ামসন হয়েছেন তামিমের ব্যাটিংয়ের ভক্ত, লিজেন্ডের কাছে পাওয়া টিপসে নিজের ক্যালিবার করছেন পোক্ত। অবশেষে এলো সেই আনুষ্ঠানিক ঘোষণা, বাংলাদেশের কোনো কথাই রাখা হলো না, টাইগারদের বাদ দিয়েই নতুন করে সাজানো হলো এবারে টি-20 বিশ্বকাপের ফিক্সচার। আর সেখানে বাংলাদেশের জায়গায় নতুন নাম স্কটল্যান্ড। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি। তাই ইতিহাসে প্রথমবারের মতো কোনো টি-20 বিশ্বকাপ মিস করতে যাচ্ছে টাইগাররা। এমনটাই হওয়ার কথা ছিল। বাংলাদেশ যে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না সেটার একটা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল কেবল, সেটাও এসে গেল এবারে। পরিষ্কার রোমান হরফে লেখা, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হচ্ছে স্কটল্যান্ডকে। বিশাল বিজ্ঞপ্তিতে এই কয়েক সপ্তাহের পুরো প্রসেস তুলে ধরা হয়েছে। চূড়ান্ত আনুষ্ঠানিক বিবৃতিতে সেটা করতে হয় বলেই, তবে সেখানেও পাওয়া গেল এমন কিছু তথ্য যেটা এর আগে সরাসরি ডিসক্লোজ করেনি আইসিসি। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সিকিউরিটি নিয়ে প্রশ্ন যখন থেকে তোলা হচ্ছিল, সব আলাপ চলছিল আইসিসির ব্যানারের বডির সাথেই। আয়োজক দেশের ক্রিকেট বডি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই কিংবা ভারতের প্রশাসন কোনো টু শব্দ করেনি সেই প্রসঙ্গে। আর সিকিউরিটি ইস্যুতে তাদের এমন শুনশান নীরবতাই সন্দেহ করে তোলে আরও গভীর। তবে আইসিসি তাদের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একটি স্বাধীন অথরিটিকে তারা ভারতের সিকিউরিটির রিস্ক জাজ করতে দিয়েছিল, যারা সেখানে তেমন কোনো থ্রেট খুঁজেই পায়নি। এর পাশাপাশি ওয়ার্ল্ড ক্রিকেটের সর্বোচ্চ কন্ট্রোলার বডিটি বলছে, তারা ভারতের রাজ্য এবং ফেডারেল সরকারের কাছ থেকেও তাদের সিকিউরিটি ডিটেল চেয়েছে এই ইভেন্টকে কেন্দ্র করে। সেখানে কিছু পরিবর্তন এনে প্রোটোকলের গভীরতাও বাড়ানো হয়েছে। এসবের পরেও বাংলাদেশ যেহেতু ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি, আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী টাইগারদের রিপ্লেস করে তাই স্কটল্যান্ডকে বিশ্বকাপের গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বাকি সদস্যগুলো হলো ইংল্যান্ড, ইতালি, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। কদিন আগেই আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আইসিসির সিদ্ধান্তের সায় না দেয়ায় শনিবার কঠোর অবস্থানে যায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির সূত্রে জানা গেছে, শনিবার সকালে আইসিসির সিইও সঞ্জয় গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না এবং বাংলাদেশের উত্থাপিত দাবিগুলো আইসিসি নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠির কপি পাঠানো হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকেও, যিনি নিজেও আইসিসি বোর্ডের একজন সদস্য। একই সঙ্গে আলাদা এক চিঠিতে ক্রিকেট স্কটল্যান্ডকে 2026 টি-20 বিশ্বকাপে অংশ নেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে তাদের সাম্প্রতিক পারফরমেন্স ও বর্তমান র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমানে স্কটল্যান্ড রয়েছে 14 নম্বরে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি কড়া ভাষায় দিয়েছেন প্রতিক্রিয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবে পিসিবি। বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করার খবর মিডিয়াতেই আসতেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আনুষ্ঠানিক ঘোষণা আসলেই পিসিবি নেবে অ্যাকশন। অবশেষে সেই আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে। আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নেয়া এই সিদ্ধান্তের বিপরীতে এখন কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। আগেই তারা জানিয়েছিল কয়েকটি প্ল্যান রেডি করা আছে তাদের। টি-20 বিশ্বকাপ নিয়ে হয়ে গেছে সিদ্ধান্ত, এবারে আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের। ক্রিকেটার হিসেবে ব্যাপারটা কিছুটা কষ্টের হলেও সবার আগে নিরাপত্তা। তাই সরকারের সিদ্ধান্ত নিয়ে খুব একটা আপত্তি নেই বাংলাদেশের জাতীয় দলের পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদের। আজকে আপনার পারফেক্ট লঞ্চিং ইভেন্টে আসছি, এটার মধ্যে থাকি, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে বিশ্বকাপ যদি না হয় আমরা অবশ্যই দুঃখ পাবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের গার্জেন, আমাদের গভর্নমেন্ট এবং ক্রিকেট তারা আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে সব কিছু তারাই চিন্তা করার বিষয়। তো হইলে অবশ্যই ভালো লাগবে, এবং যদি না হয় ভ্যালিড রিজন আপনাদেরকে সবাইকে বলেছে।
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে পাকিস্তানেরও উচিত হবে বিশ্বকাপ বয়কট করা, এমনটাই মনে করেন নজাম শেঠি। পিসিবির সাবেক এই চেয়ারম্যান ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হতে ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে আহ্বান জানিয়েছেন। এদিকে বিশ্বকাপে না খেলা বিসিবির ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, যার কারণে আর্থিক ক্ষতি হবে, জরিমানা হবে, আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান নড়ে যাবে, এমনকি দেশের ক্রিকেট মুখ থুবড়ে পড়বে। গেল কদিন যাবৎ এসব অশনি সংকেত শোনা যাচ্ছে কান পাতলেই। তাহলে করার কি বা আছে? মুখ বুজে নতি স্বীকার করে সুরসুর করে টাইগাররা ভারতে খেলতে চলে যাবে? না, কখনোই না। দেশের মর্যাদার প্রশ্নে, ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে আপোষ কোনো সুস্থ মানুষই করতে পারে না। বরং যে সাহস দেখিয়েছে বাংলাদেশ, তাকে সেলুট জানাচ্ছে পাকিস্তান। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের পয়েন্ট যৌক্তিক, কারণ ভারতে উত্তেজনা আর হুমকি আছে। কিন্তু আইসিসি ব্যাপারটা গুরুত্বের সাথে নেয়নি। তারা ভারতের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের পক্ষে রায় দিয়েছে। পাশাপাশি নাজাম শেঠি এও জানান, আইসিসির উচিত প্রতিটি বিষয়ে ভারতের পক্ষ না নেওয়া। অন্যান্য দেশগুলোরও এ নিয়ে সোচ্চার হওয়া দরকার। এমনটা হলে আইসিসি বুঝতে পারবে এটা ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করা উচিত বলেই মনে করেন নাজাম শেঠি। তার মতে এটা একটা কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু তিনি সেটাকে সমর্থন করবেন। কেননা পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি খেলাটা বোঝেন এবং সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে। তিনি যে সিদ্ধান্তই নেন না কেন, সেটা সঠিক হবে। এদিকে মুদ্রার উল্টা পিঠও আছে। ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন বাংলাদেশের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি। সদ্য সমাপ্ত সাউথ আফ্রিকা সিরিজ আর চলতি নিউজিল্যান্ড সিরিজকে ইঙ্গিত করে জানিয়েছেন, ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই। অথচ ভারতের সাবেক ক্যাপ্টেন এটা ভাবেননি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কনটেক্সট আর বাংলাদেশের কনটেক্সট এক নয়। আজহারউদ্দিনের বিশ্বাস, ভারতে না আসা বাংলাদেশের জন্য, ক্রিকেটারদের জন্য বিশাল ক্ষতি। এও জানিয়েছেন, ভারতের নিরাপত্তা সিস্টেম নিয়ে বাংলাদেশ অভিযোগ করতে পারে না। সেখানে অনেক আন্তর্জাতিক খেলাই নাকি চলছে আর কোনো দলই অভিযোগ করেনি। যখন বিশ্বকাপের ফিক্সচার ফিক্সড হয়ে গেছে, তখন হুট করে বিশ্বকাপের ম্যাচ শিফট করা যায় না বলেই জানিয়েছেন আজহারউদ্দিন। বিপিএল শুরুতে নিজেকে হারিয়ে খুঁজছেন, ফাইনালে শেষ সেঞ্চুরি করে রাজশাহীকে ট্রফি জেতালেন কেন উইলিয়ামসন। তামিমের ব্যাটিংয়ের ভক্ত বনে গেছেন। তামিমও এই কিউইর কাছে পরামর্শ নিয়েছেন। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, এই প্রথমবার বিপিএল ফাইনালে উঠেছি এবং প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটা পেয়েছি, তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর সেঞ্চুরির যেটা কথা বললেন, আমি সবসময় চেষ্টা করি যে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। হয়তো বা লাস্ট কিছু ম্যাচে আমি ওইভাবে কন্ট্রিবিউট করতে পারি নাই, তো চেষ্টা ছিল যদি ভালো শুরু করতে পারি তো ইনশাল্লাহ কি কত লম্বা খেলা যায় সেটা চেষ্টা করছি আজকে।